চাঁপাইনবাবগঞ্জে চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। সকালে জেলার গোমস্তাপুর উপজেলা চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। বিজিবি জানায়, চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশের ১৭ জন প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু। তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা। আটকরা অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তার হয়ে ভারতের আগ্রা কারাগারে ৩ বছর সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হয়। কারাগার থেকে মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তরের পর বাংলাদেশে পুশ ইন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নবনির্মিত সীমান্ত ফাঁড়ি বিওপি এর উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা হাতীবান্ধা উপজেলা বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি বিওপির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের। তিনি গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপির উদ্বোধন ফলক উন্মোচন করে বিওপিতে একটি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ নেন। নিজ দপ্তরে গণমাধ্যমে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। সেটা আমি আশা করি যে আমার উত্তরাধিকারী যিনি হবেন তিনি খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন, কারণ আমরা এর গ্রাউন্ড ওয়ার্কটা করে দিয়ে যাচ্ছি। একটা সম্পূরক করতে চাই যে প্রশ্নটা করি যে আপনার পেছনে থেকেই বলি, সেটা হচ্ছে আপনি বলছেন যে আমাদের ওই পাশে যারা আছে মিয়ানমারে তাদের সাথে যোগাযোগ তাদের আছে এবং তারা রাখার চেষ্টা করছে। এই যে গোলাগুলির যে ঘটনাটা ঘটলো এরপরে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ফরমালি। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্স্যাক্টলি কি করছেন এই ঘন্টায় বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। আপনারা জানেন যে এই বিষয়টা অনেকখানি ডিল করেন ডক্টর খলিল। তিনি আনফর্চুনেটলি এই মুহূর্তে দেশে নেই, আজকে ফিরে এসেছেন মনে হয় ইতিমধ্যে। হয়তো কালকে এই ব্যাপারে আরেকটু আপনাদেরকে তথ্য জানাতে পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম যে একটা ফটো কার্ড দেখলাম পাকিস্তান হাই কমিশনের পেজে এবং পাকিস্তান ফরেন মিনিস্ট্রি যে আপনার সাথে ফোন আলাপ হয়েছে। আমাদের তরফ থেকে যেহেতু কিছু জানানো হয়নি, আপনি একটু মুখে বলবেন। না, এটা ঠিক না, আপনার সাথে বৈঠক হয়েছে, একান্তে বৈঠক, সেটা যদি রিয়াদেও কথাবার্তা হয়েছে। এত আটি ভেঙে শ্বাস না খাওয়াই ভালো না, কারণ এটা দেখুন কি দাঁড়ায়। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত 1 বছরে। আরও কিছু কাজ থাকতে পারে, আবার সেগুলি যখন যেটুকু অগ্রগতি হবে আপনারা জানতে পারবেন। গত 9 জানুয়ারি অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের ডিবি রোডে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের আয়োজনে এই মানববন্ধন হয়। বক্তারা নিয়োগ পরীক্ষা বাতিল সহ এই চক্রের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 9 জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় 51 পরীক্ষার্থীকে আটক করা হয়। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শহরের চৌরাস্তায় প্রেস ক্লাব চত্বরে কর্মসূচিটি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকেরা গণমানুষের কথা বলে, সমস্যার সম্ভাবনার কথা বলে, কিন্তু বরাবরই তাদের অপশক্তির টার্গেটে পরিণত হতে হয়। দ্রুত সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। গাজীপুরে টঙ্গীতে আমট্রানেট গ্রুপের 2 পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সকাল 9টার দিকে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অসুস্থদের মধ্যে 43 জন হাসপাতালে ভর্তি আছেন। আক্রান্তদের বেশিরভাগই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গে চিকিৎসা নিচ্ছেন। তবে অধিকাংশ শ্রমিক শঙ্কামুক্ত। শ্রমিকরা জানান, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় এক্সপোর্ট ভিলেজের শ্রমিকরা রবিবার ও সোমবার সারাদিন কর্মবিরতি আন্দোলন করেন। আন্দোলনের মধ্যে সোমবার হঠাৎ ওই কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। সেদিন প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। আজ বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর আবারও এক্সপার্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলসের শ্রমিকরা একের পর এক অসুস্থ হতে থাকেন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে নগরে হাদিস পার্কে এই নাগরিক শোকসভা হয়। খুলনা মহানগর বিএনপি এর আয়োজন করে। এতে মহানগর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। নাগরিক শোকসভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ, জাতি ও সর্বস্তরে মানুষের কল্যাণে কাজ করেছেন। কাজের মধ্য দিয়ে দেশবাসীর কাছে বেঁচে থাকবেন তিনি। সবাই তার রুহের মাগফিরাত কামনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা হয়েছে। দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ভৈরব পৌর শহরের নিউ টাউন ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক ও জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ ৬ আসনের প্রার্থী শরীফুল আলম। বক্তারা বলেন, তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বক্তব্য ও নির্দেশনা দিবেন। জুলাই সনদ কলমের কালো কালি দিয়ে লেখা হলেও মূলত এর প্রতিটি অক্ষর লেখা হয়েছে জুলাই শহীদদের রক্ত দিয়ে। এটি মনে রাখলে আর জুলাই সনদ ভুলুণ্ঠিত হবে না। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্য ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজা বিরাট সাঁওতাল পল্লীতে শুরু হয়েছে আদিবাসীদের ৫ দিনব্যাপী সাহারাই উৎসব। নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য পবিত্রতা জীবিত রাখব, এই প্রতিপাদ্যে রাজা বিরাট মাঝি পরিষদের আয়োজনে সাঁওতালি সারি ধর্ম অনুসারে পালিত হচ্ছে এই প্রাচীন উৎসব। সাঁওতাল পল্লীর ২ শতাধিক পরিবার এই উৎসব পালন করবে। দাকা, খুনটাও, জালে ও সাকরাত, এই ৫টি পর্বে হবে সাহারাই উৎসব। চলবে শনিবার পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বেলা ১২টায় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব লিফলেট বিতরণ করেন। এ সময় নির্বাচন ও গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সঠিক তথ্য জানার গুরুত্ব তুলে ধরেন। সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন দায়িত্ব ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর পরিচালক কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। প্রশিক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন নির্ধারিত আচরণবিধি, সংবাদ সংগ্রহ ও প্রচারের নীতিমালা, নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় ৫০ জন সাংবাদিক অংশ নিয়েছেন প্রশিক্ষণ কর্মসূচিতে। ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, এ কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। বক্তৃতায় সালাউদ্দিন বলেন, বিএনপি রাজনীতি দেশের মানুষের জন্য শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এসব অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা সব সময় বলি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে তার প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। আগামী ১৯শে জানুয়ারি চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অভিযোগ গঠনের দিন ঠিক করেছে আদালত। দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হকের আদালতে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও আদালত পরবর্তী দিন ধার্য করে। ২০২৪ সালের ২৬শে নভেম্বর সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। গেল বছরের ২৫শে
আগস্ট চিন্ময় সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। আসামিদের মধ্যে ২৩ জন গ্রেপ্তার ও বাকি ১৬ জন পলাতক আছেন। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা করা হয়।